আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি চিকেন গার্লিক নান তৈরি করে দেখাবো। আর এই নান চিকেন তন্দুরি, চিকেন কাবাব, বটি কাবাব, শিক কাবাব এগুলোর সাথে সবগুলোর সাথে অত্যন্ত ভালো যায়। বাসায় এইভাবে তৈরি করলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে, রেস্টুরেন্ট থেকে আর আনতে হবে না। এই রেসিপি তৈরি করতে আমার যা লাগছে ৩ কাপ ময়দা নিয়ে নিলাম, আর লবণ নিয়ে নিলাম 1/2 চামচ। আর 3 কাপের জন্য আমি 1.5 চামচ ইস্ট ব্যবহার করব। চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর ইস্ট আমি 1.5 চামচ ব্যবহার করব। প্রতি 1 কাপের জন্য 1/2 চামচ, বেশি করে দেয়া যাবে না, দিলে কিন্তু ইস্টের একটা স্মেল আসবে, আর এই স্মেলের জন্য কিন্তু খেতে ভালো লাগে না। আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে যায়। আর এই পর্যায়ে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম। দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর পানিটা একসঙ্গে দেওয়ার চেষ্টা করবেন না, অল্প অল্প করে দিতে হবে। তো আমার 1/2 কাপের মতো পানি লেগেছে। আর এখন আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মথে নিলাম। নিয়ে একটা স্টিকি ডো হয়ে গেছে। এখন আমি আর একটু তেল দিয়ে এটা দিয়ে দিলাম যেন শুকিয়ে না যায়। আর পলিথিন র্যাপ দিয়ে এটাকে র্যাপ করে রেখে দিব। আর গরম স্থানে রাখতে হবে। আমি এখন গরম স্থানে এটাকে রেখে দিব। 1 ঘন্টা পরে ফিরে এলাম। ডোটা ডাবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এখন আমি এটাকে আবার একটু ভালো করে মথে নিব। এখন আমি পিস পিস করে নিব। আর এগুলো কিন্তু এক সাইজ করার চেষ্টা করবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। আমি গোল গোল করে পেঁচিয়ে ছোট ছোট লিচি করে নিলাম। আর সবগুলো লিচি আমি একই পরিমাণের করার চেষ্টা করেছি। এভাবে সবগুলো করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে আমি একটা রুটি তৈরি করব। সুন্দর করে রুটিটা তৈরি করে নেবেন। আর এই রুটিটা কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি মোটাটা কি পরিমাণে করেছি। আর এখানে আমি ব্যবহার করব কুচি করে রসুন কেটে নিয়েছি, রসুন দিয়ে দিচ্ছি, ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি উপরে। এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এটা খুব সামান্য পরিমাণে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে আবার ঝাল হবে। এইভাবে সম্পূর্ণ রুটির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আবার বেলন দিয়ে একটু বেলে নিব, যাতে ভাজতে গেলে পড়ে না যায়। চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর একটু পানি ছিটিয়ে দিলাম, দিয়ে রুটিটা দিয়ে দিলাম। আর এটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অপেক্ষা করব এক পাশটা হয়ে যাওয়া পর্যন্ত। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রয়েছে। এখন আমি রুটিটাকে উল্টিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে দেওয়ার পরে আমার রুটিটা হয়ে গেছে। এখন আমি বাটার দিয়ে এটাকে ভালো করে প্রেস করে নিচ্ছি। এতে রুটিটা গ্লেজি হবে আর খেতেও অনেক ভালো লাগবে। ঘরে বাটার না থাকলে আপনারা তেল ব্যবহার করতে পারেন, তবে আমার মতে বাটারটাই ব্যবহার করা ভালো হবে। আর এভাবে ভালো করে ভেজে নেবেন। আর দেখতেই পাচ্ছেন আমার গার্লিক, তারপর ধনিয়ার পাতা, চিলি ফ্লেক্স কিন্তু পড়ে যায়নি। যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভাজা। এইভাবে আমি প্রতিটি রুটি করে নিয়েছি আর বাটার দিয়ে দিয়ে বাটার লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি।
হ্যালো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার চ্যানেলে থাকবেন। আশা করছি সবাইকে আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।